চুর ৪৫ বছর ধরে চুরি করে। কয় বছর? তার ১৫ বছর বয়সেতে চুরি শুরু করছে, তখন তার বয়স হচ্ছে ৬০ বছর। কয় বছর? তার পুতের বয়স ১৫ বছর। এই ৬০ বছরের বুড়ারা কখনো চুরি করে, সে চিন্তা করলো আমি যদি বইরা যাই তো দক্ষ করে চুরিটা বন্ধ হয়ে যাবে, কে তার গিয়ে যখন দোকান না ৬০ বছরের বুড়া চুরে ১৫ বছরের ফলারে লইয়া গেছে চুরি করতো। ঠিক আছে, পরে ছোটো ফুটে তত নতুন তারি জিগায়, আব্বা আমি কি কাম, আমার কি কাম? তুই গাড়াত খেয়ে থাকবি, গড় ঢুকতাম না, কখনো সময় হয়েছে না, পরের দিন গাড়াত খেয়ে না, এরপরে ভিতর বাই, এরপরে গড় তোমার আস্তে আস্তে আগে দেন। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ওর কিটা করতাম, কয় গাড়াত খেয়ে থাকবা, কেউ আয়তো লইলে সিল্লান দিলে আইয়ে কিতা কইবা, কিতা কইবা, আমি যা করার করতেছি তুমি গাড়াত করে সকল বকর সাইডে চাইবা, নিরাল গাছটার তলে ঘড়ি থাকবো, তোর জন্য আন্ধারের ভিতরে দেখা যায়, যখনই দেখবি যে কেউ আইতে আছে তুই কবি আইয়ে, আইয়ে রে কইলে আমরা যা করণের তা করার কথা হইছে, তুই দিবি বাচ্চা ভাইটার ফেল দৌড়, আমি দিয়ালাই বিলে টুঞ্জা ফেল দৌড়, এরপরে দুজনে গিয়াছিলাম ছাত্রে নিতে একখান হইয়াছিলা, দুইজনে বইয়া বাহির হতে মিললা, এরপরে বাচ্চি কে কই জিয়া পাও এটা ফারা। তো তারা আবার হাফ প্যান্ট টাপ প্যান্ট বানাই দিছে, তেল তুল কিনা দিছে, টাইট হাফ প্যান্ট যেন তার হাফ প্যান্ট দুইটা রাখতো না পারে কেন। তারপরে তেল তুল দিয়া বাচ্চা টেচ্চা তারে লইয়া ছুটে গেছে আন্দের। ইমাম সাহেব আবার জিজ্ঞেসে আমার বসাটা কবে, তারিখ তারিখ ঠিক করে সেটা। তেল যখন গেছে গিয়া সেটা চুরি করতে বিল্লা হাতে ঢুকছে, হিনমিন কইরা গাতা মাথা কইরা মাথাটা মাত্র দিব, এমন টাইমে গাড়াতে ফুটে আটকা ছিলেন দিছে আইয়ে রে, এই আইয়ে রে কমানোর লগে লগে এবার রায় করছে কিটা, ওই সুরে মেন সুরে ইলেকট্রিক দেখে দৌড় চালাইছে, তাই বাসাবাদের দৌড় দিয়ে ওই ঘুরান দিয়ে সামনে ক্ষেতের ভিতরে বাহে ফুটে ঘামতে আছে, খেয়ে আদাইতে আছে, আদানি টাদানি শেষ হয়েছে পরে ফুটলে কে আদায়নি। বাবা আপনি আমার খেলা করাই দিয়ে গেলেন না, আমি তো ডাইনে চাই কেউ আইয়া না, বামে চাই কেউ আইয়া না, সামনে দিয়েও কেউ আইয়া না, পিছিয়ে দিয়েও আইয়া না, আক্কা আমার নজরটা পড়ে গেছে আকাশের দিকে। কোন দিকে পড়ছে? আম্মা আকাশের দিকে যখন নজরটা পড়ছে, আম্মা আমি চাইয়া দেখি আকাশ থেকে কে যেন আমার দিকে চাইয়া রইছে। আমি বুঝালাইছি আমরা আল্লাহ হইব, আল্লাহ কেন আমি আটকা ছিলাম দিয়ালাইছি আইয়ে রে ফুতেরে বাপে আঞ্জা দিয়া ধইরা কাঁদা কয় ফুতরে ৪৫টা বছর ধরে চুরি করি, কোনদিন আকাশের দিকে নজরও গেল না, আল্লাহ যে চাইয়া রইছে এটা মাথা তাইল না। কোনদিন বুঝলো কোনদিন চিন্তা হইল না, অফুত ৪৫টা বছর চুরি করি, কোনদিন তো মনে আসে নাই কেউ দেখো কার না দেখুক, কেউ জানো কার না জানুক, একজন দেখেন তিনি কে। ফুতের আঞ্জা দিয়া ধরা কাঁদতে কাঁদতে ভাই ফুতে বাইক গেছে, বাইক গাড়ার যখন ফাওয়ার আওয়াজ শুনছে তার আর গোপন সংকেত আছে, বেরিয়ে হজা কইয়া খাড়ি লইয়া বইয়া থাকে, মাল দিয়ে আনলে গাড়ার চাপ গাই নিব, তখন তে গাড়া দিয়া যখন কাজ দিছে এবিডিয়ে খাড়ি লইয়া দৌড় দিয়া কান্দেরও বইয়া কয় নেন এটা থালান, সুরে রাখ দেয়া কয় বউ গো আজ যা হালানের মতো কিচ্ছু আনতাম পারছি না, কয় চুরিটা কি সে বইছে না, এবার তে চিল্লান দেয়া কয় বিবি ও বিবি ৪৫ বছর ধরে যেই চুরি করছি, যেই মাল সামান আনছি, আজ যার মালটা ৪৫ বছর মালের চাইতে অনেক দামি মাল লইয়া আইছি। কই মাল কো দেহি না দি, কয়টা দেহাইটা মাল না, এই মালটা রইছে আমার অন্তরে। কই বুঝলাম না এটা কি মাল, আমি কে মাল চিনছিনি, আমি তো এই জিনিস চিনছি না গো বিবি, চিনাইছে তোমার ফুতে ৪৫টা বছরে যে এটা চিনলাম না, আজ যা তোমার ফুতে গিয়ে এটা চিন্না লাইছে। কয় কিতাইডা কিতাইডা, কয়টার নাম হইল আল্লাহর ভয়। আর আমি মুখরির মুসলমান, আমি মুশতাক ফয়েজি, তোমরা যারা নাগাইশের পীর সাহেব বলো, কোনদিন যদি আর এই রানী মুহুরিতে না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম,
আল্লাহর ভয় অন্তরে লইয়া মইরা যাও, আল্লাহর ভয় অন্তরে দিয়া তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি কবরে যাও। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? অরানি মুহুরির মুসলমান, একবার চিন্তা করে দেখলা না তুমি কি সারা জীবন থাকবা নাকি? যদি থাকতো তোমার আব্বাই কো, যদি তুমি থাকতা তোমার আব্বাই কো, তোমার আব্বাই কো, তোমার দাদাই কো, তোমার দাদিয়ে কো, তোমার নানায় তোমার নানিয়ে কো, গ্রামের মুরব্বি কো, আজ যা তুমি আছো তুমি যাইবা কই? তুমিও তো থাকবা না। একবার মায়ের কথা চিন্তা করছো নি? এই যে কনকনে ঠান্ডা শুরু হইছে, তোমার মারে তুমি ল্যাপ বানাই দিছো, এবিডির শীত মানে না, আইলার ভিতরে আগুন তুইলা দিছো, এবিডির শরীর গরম হয় না, তুমি রসুন দিয়া গরম করে সরিষার তেল মাইখা দিছো। তোমার মা কয়ে পুত্রে আমার তো শীতে কমে না, তুমি ডাক দিয়া কইছো আম্মা গো ভিতরে দিয়া তোমার ঠান্ডা হইয়া গেছে গা গো আম্মা, তোমার বয়স হইছে, রক্তের আর তাপ নাই, রক্তের গরম নাই, তুমি ঠান্ডা হইয়া গেছো, বাইরের গরমে তোমার আর শরীর গরম গরম যাইতো না, চেষ্টা কইরা যাইতে আছো, ল্যাপ কিনা দিছো, বিদেশে কম্বল আইনা দিছো, আইলার ভিতরে পানি দি, ওই আইলার ভিতরে তুমি ওই কয়লা উড়াই দিছো, বাইরে তুমি সরিষার তেল গরম কইরা তুমি রৌন দিয়া মাইকা মাইকা দিছো, তোমার মার শরীর গরম হয় না। এই মার কবরে শোয়াইছো, তিনটা কাপড় দিয়া মাটির কবরটা যে শোয়াইলা, একদিন ডাক দিয়া গিয়া জিগাইছো নি আম্মা 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 গো, আম্মা আম্মা কবরের ভেতরে কেমনে থাকো গো আম্মা, তোমার শীত লাগেনি গো? তোমার লজ্জা তোমার মাটা কি না করছে রে ভাই? তোমার মা হে না একটা হে ঘুমায়, তোমার মা কুদ্দুর ফলে উঠতে উঠতে চায়, তেলাইয়া কোনো কম্বল না সরাই লাইছেনি, ল্যাপটা তার উপরে আসেনি, মা আবার টান দিয়া দেয়, নিচে হাত দিয়া দেখে বিছানা ভিজাইছেনি, মায় জাগাড়া লাইরা দেয়। ও ভাই তোমারে এমনে এমনে মায় মানুষ করছে, এই মারে যারা কবরে শোয়াইছো, আমি তো 27টা বছর হয়ে ওয়াজ করি, 27টা বছর ওয়াজের আমার একটা অভিজ্ঞতা আছে। তোমরা রানী মুহুরি দুপুর বেলা যেমনে তোমরা মানুষ আইসা জনসমুদ্রে পরিণত করে দিছো, আমার মনটাই কেড়ে জানি সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। আজকে সবাই মিল্লা দোয়া করব, দোয়া না করে একজন আমরা বাড়িতে যাব না। তোমার একটা ভেন্টিলেটর আছে চোখের উপরে, ও বন্ধু যদি এই পশম গুলো তুমি কেটে ফেলো, তুমি আর চোখ খুলতে পারবা না, বালি তোমার চোখ বন্ধ করে দেবে। শুধু কি তাই, কানের ভেতরে যদি একটা পোকা ঢুকে, তুমি চুপ করে দাঁড়াই থাকো, অস্থির হইও না, কিচ্ছু কইরো না, ওই পোকাটা দেখবা কিছুক্ষণ পরে আবার বের হয়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্স গবেষণা করলো, পোকাটারে কেউ বের করলো না, কেন বের হয়? কানের ভেতর থেকে একটা সু সু আওয়াজ হয়, আর একটা দুর্গন্ধ আছে যেটা তুমি কানাতে পাও না, কিন্তু পোকা পায়। ওই গন্ধটা পোকার সহ্য করার ক্ষমতা নাই, সাইরেনের মতো আওয়াজটা পোকার কানে গিয়া ধাক্কা খায়। তুমি যত তাড়াতাড়ি পোকাটা বের করতে চাও, তার চাইতে দ্রুত পোকাটা বের হতে চাও। কোনটা আবার তুমি অস্বীকার করবা? তোমার 3.5 হাত বডিটা, এই যে আপনি হাতটা, এই যে আমি 10টা আঙ্গুল ছড়াইলাম, আমার যদি মন নয় কয় সব আঙ্গুল ঠিক রেখা খালি বুড়ো আঙ্গুলটা লাড়া, এটাও সম্ভব।
ঠিক কিনা কন? কেমন আল্লাহ এটা? কেমন আল্লাহ? আপনার একটা আঙ্গুল সঞ্চালন করার ক্ষমতা আল্লাহ আপনার আঙ্গুলের ভিতরে দিয়ে দিয়েছে। আপনি একটা গাছের ডালা বিলে আগে উঠতে, সেটা শুধু এই ডালাটা নাড়া দেন, আপনি পারতেন না। ডালাটা নাড়া দিলেন পুরো একটা গাছ ঝরঝরি দিয়ে সবজি বড়ি ফাঁকা বড়ি কেন? আপনি মনে করছেন একটা ডালাতে কয়টা ফাড়ান, দেখেন যে সারা গাছের তলে বিছাই গেছে। ক্ষমতা নাই, গাছের এই যোগ্যতা নাই যে একটা অংশকে নাড়তে পারে, বাকি অংশ স্থির রাখতে পারে। গাছের এই যোগ্যতা নাই, কিন্তু মানুষকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ এটা? কেমন আল্লাহ এটা? নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন। আলহামদুলিল্লাহ কইতেন সামনা নিয়া, আলহামদুলিল্লাহ যে কইছে, যেটি দিয়া রাখছে সেইটা আল্লাহ কে না কইছে। তারপরে আরো কত কিছু আছে। আল্লাহ ও নিয়ামত পাই আলহামদুলিল্লাহ কইছ, ভাই দিটা কিন্তু লাভও দিয়ে দেখো দেন না আল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল যতটা খালি জায়গা আছে সবটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামা আল্লাহ দান করে দেন। কোন সুবহানাল্লাহ? এই যে সুবহানাল্লাহ কইছেন, কি কারণটা ঘটাইলেছেন এটা তো কইতেন পারতেন না। সুবহানাল্লাহটা কোনের লগে লগে কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কি কথা পায় না, কি পড়ে? অক্ষর কারে কয়? আলিফ বা তা, এগুলো অক্ষর। আপনারা যদি বক্তব্যকে ফিটা খাইয়া শিখছেন, আমরা দেশের নেতা আছে বড় বইয়া শিক্ষা পাইছে, বড় বড় পড়া এই যে হাফিজি মাদ্রাসা আছে, এটা দিকে জোর করে সুরা কেরাতিয়া, আর আমরা নেতারা বড় বই এই খেলা মাদার যাক মারভেড়তে ইকাইয়া পড়ছে। আইলো মহিলা বড় কইয়া দিল, ওই লোক না ওইটা নেই। কি কয় কি না, কি বুঝছে কয় না বুঝছে কয়, এটা বুঝানো বড় মুশকিল। ঠিক কিনা কও? মুসলমান, এত নিয়ামত আল্লাহ তোমারে দিল, শুধু একটা অক্ষর তুমি বলবা, অক্ষরটা বলার সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দান করে দেবে। সুবহান। অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন। কয়টা? কথা বলো, কয়টা? আল্লাহ। অক্ষর আছে 4টা, তাহলে বল। এই বুজুর্গ ফাগলিওয়ালা বল, আমিন কর। তাহলে সুবহানের ভিতরে কয়টা আছে অক্ষর? আল্লাহর ভিতরে কয়টা? 5 কয়টা? এক অক্ষরে সওয়াব কয়টা? তাহলে 9 10 কি আল্লাহ সুবহানাল্লাহ। আমি বুঝা কম না বুঝা কম, আমি দেহা দেহি কম আর দিয়া এমনি নিজেরটা কম, আপনি ঘুমের ফালতে উঠটা কন আর ঘুমের ভিতরে যেমনি কম। আপনি এই সাথে সাথে আমল নামায় আপনাকে আল্লাহ 90টা সওয়াব দিয়ে দেন। কিয়ামতের ময়দানে একটা সওয়াবের লেগিয়া আপনি ব্যাংরা ভাবও লইয়া ঘুরবেন, অমুকের হাত ধরে লাগবেন, অমুকের ভাও ধরে লাগবেন, অমুকের আঞ্জা দিয়ে ধরে লাগবেন, তার আমরা জানা দিয়া হইতে সরাইতে হবে। ধরা আমরা ঘুষ নাই, সেই সওয়াবের লেগিয়া ঘুরি। আপনার একটা সওয়াব কেউ হাওলাত দিত না, দিব? একটা একটা গোনা বেশি, মানুষটা জাহান্নামী, একটা সওয়াব বেশি, মানুষটা জান্নাতি। একবার সুবহানাল্লাহ করে আয় লালগঞ্জি, আয় বসা, বলবো না? আরে দেখি চা টাকা দিয়ে
হাতে মনে করছে অন্য হুজুরের মাহফিলের মতো। আরে আন যায়, বোন যায়, হুতম যায়, ফজলে খেলিতাম যায়, উঠন যায় না। নতুন বোধ হইতে। হ্যাঁ, তাইলে একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সওয়াব? এই যে এখন কইছেন সুবহানাল্লাহ লগে লগে 90টা, আবার 90টা, আরে আবার তখন একটি ষড়যন্ত্র। এটা হলো ফেরেস্তার ডানা বানা করে তো ভাই নেই ভাল দেখবো নি ফেরেস্তা দিলে এখন লাগে না হুদু উঠতে পারে। তুমি কি মনে করছো 64 জিবি মেমোরি? কোনো জিবি টিবি ভাগ নাই। এই আল্লাহর আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই। এই আল্লাহর শুরু নাই, শেষ নাই। এই আল্লাহ লয় নাই, ক্ষয় নাই। সুবহানাল্লাহ কয় না? একবার সুবহানাল্লাহ কইবা লগে লগে 90টা সওয়াব। তুমি যে জিম খেতে বইয়া রইছো কও না, কিয়ামতের ময়দানে নিজের মাথাটা নিজে ফিডা দিয়া ফাড়াই লাইবা। লাগাইশের হুজুরে কত কইল সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমি যদি হাবলা জিম খাইতা বইয়া না থাকা কইয়া লাইতাম, একটা গোনা বেশি হইয়া গেছে, সওয়াব একটা কম হয়ে গেছে, জাহান্নামে দিয়া লাইতে আছে। একবার যদি খালি সুবহানাল্লাহ কইতাম তাহলে জান্নাত গিয়া আরো 89টা সওয়াব আমার বেশি হইতো, ঠিক কিনা? আরতে বইতে সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, কারেন্ট গেলে ইন্নালিল্লাহ কইবেন, কারেন্ট আইয়া পড়লে আলহামদুলিল্লাহ কইবেন। আমরা তারা কারেন্ট গেলে যেই কথা কন মাফিল মাইকে কোনো কন কত নিয়ামত, সিফা সাফাত কত সওয়াব করে রয়েছে। আমরা তারা সওয়াব বিচার তো মক্কা শরীফ যায়, বছরে বছরে উমরা করে, তাই হাজরা সদ ধরে সেটা সোমা দিকতে আসার কইতাছে আল্লাহ যা গোনা টোনা কইরাইছি মাফ করাইয়া যাইতে আসি, আবার আইতে আসি, 1 বছর পরে গোনা টোনা কইরা আবার আইতে আসি। নাউজুবিল্লাহ কয় না? জোরে কয় না নাউজুবিল্লাহ? কেমনে রে তুমি শুকরিয়া আদায় করে শেষ করবা? কি নিয়ামত আমার আল্লাহ দিয়া রাখলো। এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া। সুবহানাল্লাহ, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর জামি। শেষ করা যাবে? শেষ করা যাবে। और আমি মোহরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক তাআলা তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা? ইউসুফ নবীরে দিছে সৌন্দর্য। আহারে কি সৌন্দর্য দে ইউসুফ নবীরে দিছি। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের বেরিয়েছে লেবু কাটত লইয়া আর বেড়াইয়া চালাইছে। এই কথা কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী ছিল, তোমার কথা নইলে বন্ধ করে মনে নাই। হ্যাঁ, এমনি টাইম দিলে একবারে বন্ধ করেন, একবারে সাইলেন্ট। লালটা টিপ দিয়ে কথা দিয়ে ধরে না কথা একটা মনে করছে কইলে আপনাকে আপনার তো শব্দ হইল সচেতন নাগরিক। এক মাহফিলে গেছি তো ওই আদিম কয় না রে, এক মাহফিলে গেছি গিয়েছে না মাই দিদি একবার মোবাইল দেখছে তাদেরকে বন্ধ করে। আমি যে দূর জুড়ে গেছি লোকের তারা হাতা দিয়ে সকলে মিলে বন্ধ করতে দমক দিছে, আবার উঠতে দিছে দৌড়। আমি কই কি তারা করে দৌড় দিল কতক্ষণ পরে এবার ফিরে আইছে। আমি কি তো করতে আইলে বন্ধ করা যাইছে। আমি করতে কয় বাইকতে, আমি তো বাইকতে গেলে হুজুর আমি তো বন্ধ করতাম পারে। তো আপনি কিতা পারেন আপনি? হুজুর আমি খালি লাল রার করছো কোচ্চাটা টিপ দিলে কথা কোন যায়, লাল রাত টিপ দিলে বন্ধ হইয়া যায়। আমি কখন কিতা শিখাইছে, কখন শিখাইছি লাল রাত যাতা দিয়ে রাখলে বন্ধ হইয়া যায়। যাতা তো আগে থেকে পারি জানা হয় না সিভিটা জাগাটা চিন্তাইছে তখন মাশাআল্লাহ বন্ধ করতে পারে। মারহাবা কয় না রে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক নবীর এক একটা জিনিস দিছে। কথা মনে আছে নি? ইউসুফ নবীরে দিছে সৌন্দর্য। কি সৌন্দর্য! নবী যেদিন ডাক দিয়া পারে ওরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্যের কথা হইলে মাথা করো। ইউসুফ নবী হইল সাদা সুন্দর, দদ্দুর সাদা, আর আমি হইলাম কমনীয় সুন্দর, লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীরটা ছিল সাদা। মিশরের বেড়ায় দেখে দেখবেন যারা হজ গেছেন তারা দেখছেন দদ্দুর সাদা। এটা তো ভাল লাগে না। আমি চাইছি আমরা দেশের যে সুন্দর মানুষটি আর মিশরের দদ্দুর সাদাটি দেখলে আমরা তীরে একটু নিম্ন একটু কালো মনে হয়, কিন্তু কালো মনে হইলো আমরা তো হইলো লাবণ্যময় আর তারা তো হইলো দদ্দুর সাদা। নবীজি কয় আমি হইলাম লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ নবী ছিল আপনার দদ্দুর সাদা, সাদা সুন্দর। সুতরাং সাদা সুন্দরের চাইতে আমার সৌন্দর্য অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। তো যেই কথাটা কইতাম না, আমাকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন ডাক দিয়া কয় মদিনার বেরিয়ে শুনে যাও। সব আইসা পরে কয় তোমরা তো শুনছ কোরআন শরীফও পাইছো ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের বেরিয়েতে আটকে চালাইছে লেবু করতে লইয়া। আমার নবী যে যদি মিশরের বেরিয়েতে দেখতো, আমার নবীরে মিশরের বেরিয়েতে যদি দেখতো আট কাটলো না ওই টান দিয়ে কলজা রাখা চালাই হবে। সুবহানাল্লাহ। সৌন্দর্য দেখি চাইটা কইয়া ফারা যাইতো না। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য, ইউসুফ নবী আসিল বসুইরা কামলা ওই বাদশার বড়, বাদশার বউয়ে ইউসুফ নবীর একদিন সুহি দিয়া দেখা কারবার করতে গেছে। কি চারটা কি মানুষ বাদশার বউ আমরা করে যখন কাম করে তার অন্য কারণে যাইতো গেলে আমি এবারে দিয়ে একটা বিয়া করণের লাইন করণ যায়নি। ইউসুফ নবীর প্রেমের প্রস্তাব দেয়। ইউসুফ নবী তার আমরা ফলাফাইনের মতো না। ইউসুফ নবী হইল নবী। সুবহানাল্লাহ কইতাম না?
পুত পবিত্র, তাদের জীবনে কোনো কালিমা নাই, কোনো দাগ নাই। এই ইউসুফ নবী এত সুন্দর মানুষ, যখন জুলেখায় প্রস্তাব দিছে ইউসুফ নবীকে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? জুলেখা তো ফিট ছাড়ে না, কথাটা আস্তে আস্তে ছেড়ে গেছে, মুহুরি দেওয়াতে গেছে গা বাগনাবাদ বাসের থেকে গেছে গা ইলিশ গুটে কথাটা গেছে গা ডাহা, কথাটা মোটামুটি ছেড়ে গেছে গা, যে আমরা বাদশার বিবিয়ে বসুইরা কামলার প্রেম পড়ে গেছে গা। এই কথাটা সবাই কানা ঘুষা করে যেতে এই কথাবার্তা চলতে আছে রাস্তাঘাটে। জুলেখার যারা বান্ধবী আছে, বাদশার বউয়ের যে বান্ধবী আছে, বান্ধবীরা জুলেখার একদিন আলগা ডাক দিয়ে না কোথাও রুশিয়া তো নিচে নামছে কি যখন দিদি কিতা শুনতে আসি, কই কি শুনতে আসো, কই তুমি বলে জুলেখার প্রেম করছো, ভাই সে বর্তা দিয়ে ভাত খাইলে কুরমার দিকে নজর দাও, আর তুমি যদি কুরমা দিয়ে ভাত খাইয়ে বর্তার দিকে নজর গেছে তুমি বাদশার বিবি, তুমি প্রেম করলে আরেক বাদশার করবা, কোন এক রাজকুমারের প্রেমে করবা, তুমি বসুরা কামলার প্রেমে করছো কিতা? জুলেখায় মুসকি হাসি দিয়া কয়, আমি কার প্রেমে পড়ছি তোমরা তো তাদের দেখছো না, শুক্রবারে আসবে। কিবারে? শুক্রবারে আমরা গড়াইও এক নম্বর দেখা যাই না, সুবহানাল্লাহ কয় না রে? এখন জুলেখারে এরকম করুন রে, এটা মাফিলে ডিস্টার্ব করবে। আমিন কর। এখন যখন কইছে জুলেখায় কইতাছে ঠিক আছে আগামী কিবারে কথা না কিবারে, জুলেখায় তার বান্ধবীরা দাওয়াত দিছে, অন্দর মহল রুম সাজাই রাখছে, সব বান্ধবীরা ঢুকছে, ঢুকে সরছে পরে কয় এখন আমার ইউসুফরে আননের পরে তোমরা কি করবা, এই ইউসুফের দিকে চাইয়া থাকবা, আর এই ফাঁকে একটু লেবু কেটে দিবা, দাওয়া লেবু আর ছুরি তোমরা রাত দিতে আছে বেরিয়ে যাবে। লেবু কারণ এটা একটা ব্যাপার, আমরা উত্তর ফেলতে লেবু কেটে না, লেবু কারণ এটা কোনো ব্যাপার না, অন্য কামের ভাই দিয়েও তো আমরা লেবু কেটে সুইটারে দুধ খাওয়াইতেছে, লেবু কেটে লেগেছে কেন চাইয়া দিতে লেবু কেটে লেগেছে, লেবু কারণ এটা কোনো ব্যাপার না। আমি ইউসুফ তারা যখন সকলে চুপ করিয়া লেবু আর ছুরি লয়ে বইয়া দিচ্ছে, জুলেখা কইছে আমি যখন রেডি 1 2 3 কয়া তোমরা লেবু কাটা শুরু করবা। জুলেখা ইউসুফ নবীর আনছে বুর্খা গাও দেওয়া, কি গাও দেওয়াইয়া আপনারা থেকে টেনশনে ঘুরে গেছেন গা, ইউসুফ নবী বেড়াইত মানুষ বুর্খা গাও দেয়, আমরা বেরিয়ে দিদি দেয় না টেনশন রাখতে কেন গাও দেওয়ার কথা, বেরিয়ে ঘটনা করে বেড়াই বুর্খা করতে আনে, কিন্তু ঘটনা আছে তো। আচ্ছা যাও সেই ঘটনা যাওয়ার জন্য সময় কম। তো ইউসুফ নবীরে যখন বুর্খা গাও দিয়ে আনছে আইনা সেটা জুলেখায় কইছে লেবু আর ছুরি রেডি, কয় রেডি, বিসমিল্লাহ রেডি 1 2 3 কয়েছে, বুরখার ফলটা সরাই দিছে, সকলে চাইয়া দিছে ইউসুফ নবীর দিকে, লেবু ফসাইয়া কাটতে আছে। কতক্ষণ পরে জুলেখায় আস্তে করে মুখের ফলটা ইউসুফ নবীর ফালাই দিয়া কয় কিরকম দেখলা, কয় কিরকম দেখলি, পরে কইতাছি আগে চাইয়া লই হাতরি ফোড়াই আর আস্তে কও সুবহানাল্লাহ। বান্ধবীরা তাকাইয়া দেখে জুলেখার বান্ধবীরা লেবু তো কাটছে, ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতো গিয়া আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা কইরা ফলাইছে। ও মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, প্রত্যেক দিন তোমাদের এখানে মাহফিল হয় না, এক এক নবীরে আল্লাহ এক একটা জিনিস দিছে। ইউসুফ নবীরে দিছে সৌন্দর্য, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, সুন্দরের নমুনা শুনো। মনে করো রানী মুহুরিয়া তিনখানার সামনে বইয়া দাউদ নবী জাবুর কাতার তেলাওয়াত করে, দূরের তেমাইনছে ছায়া দেহে এই তিনখানার উপরে অনেক পাখি ডানা মেলা দিয়া বইয়া রয়েছে। সকলে কয় কিরে এই তিনখানার উপরে তো পাখি কেন? সবাই দৌড়াইয়া রানী মুহুরির তারা দেখে দাউদ নবী বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা ডানা মেইলা জাবুরের তেলাওয়াত শুনে। এখন এক এক নবীর এক একটা দিল, আমার নবীর আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি নাই?
মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। এই নবীর উম্মতেরা আল্লাহর কাছে দরখাস্ত দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমারে সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা রানী মুহুরীর তারা সহজ সরল একটা রাস্তা দেখতে চাইছিলে, নিয়ে যাও। যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। এই কোরআন আছে নাকি নাই? আছে। যেখানে থাকা দরকার ছিল সেখানে নাই। এই কোরআন আছে নাদিয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তাকের ভিতরে। এই কোরআন আছে রানী মুহুরী মসজিদের আলমারির ভিতরে। এই কোরআন আছে আমার হাফেজের সেনার ভিতরে। যেখানে থাকা দরকার ছিল সেখানে নাই। এই কোরআন থাকার দরকার ছিল দোকানে, তাইলে দোকানদার কাস্টমারকে ঠকাইতো না, কাস্টমার কোনোদিন দোকান বাকি খাইয়া ঘুরাইতো না, ঠিক কিনা? এই দোকান থাকার দরকার ছিল সমাজে, তাইলে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে, কোরআন যদি ব্যাংকের ভিতরে থাকতো তাইলে আমার ব্যাংকিং ব্যবস্থায় সুদ থাকতো না, ঠিক কিনা? এই কোরআন থাকা দরকার ছিল স্বামী স্ত্রীর ভিতরে, তাইলে স্বামী স্ত্রীর ভিতরে এই কোরআন যদি থাকতো তাইলে স্বামী ধৈরা ধৈরা স্ত্রীকে পিটাইতো না, ঠিক কিনা? আল্লাহ কয় ও পুরুষেরা, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। সুতরাং কথায় কথায় আমরার বেড়াইতে বেরিয়াইতে গায়ে হাত তুলতো না, ঠিক কিনা? এই কোরআন যেখানে থাকা দরকার ছিল সেখানে নাই। কোরআন চলে গেছে ঘরের ভিতরে স্টিলের আলমারির উপরে, কাপড় দিয়ে ফেসাইয়া টাইট কইরা বাইন্দা যত্ন কইরা। আরে এটা তো লাড়াছাড়ার কিতাব না কেন, এটা যত্ন করে তাকের উপরে রাখিয়া দিছে। আমি একবার মাহফিলে গেছি, ফি হন কি হন কথা বলে কি হন ফি হন টাকাটা। আমি চেয়ারম্যান সাহেব সিঙ্গালাইছি, আপনারা চিনছেন না? এটা হলো নিম সাহেবের পশ্চিম দিয়া চান্দিনার ভূমি দিয়া রাস্তার কান্দার মধ্যে দহিন দিয়া রাস্তার মধ্যে দেখবেন সাইনবোর্ড লেখা আছে ফি হন। এই ফি হন আমি মাহফিলে গেছি, মাহফিলের সিসি হইলো এক বাড়ি। এই মাহফিলে গিয়ে সেটা কইছে একটা কোরআন শরীফ আনা। একবারে ঘর গেছে গিয়া সেটা কতক্ষণ পরে গাইন্দা গুইন্দা কোরআন শরীফ একটা বুফো লই আইছে। এমনি ধরে সেটা এমনি সেটা গালডি লাল লাল, চোখটি বড় বড়, কফা লগা। আমি ওই কি তো সাফা যেমন কোন সারতো না, ইয়ে তো কইলাম সাথে কি কোরআন শরীফ আনার কথা কইছি। কবে না এমন এক জিনিস চাই অবশ্যই নাই দিন নাই জিনিস কোরআন শরীফ নাই দিন হয় এদিকে আমরা লইয়া লড়াচড়া করি নাকি? আমি কোরআন শরীফ লাড়েন না, কই লাড়তাম না কেন বাইতে ভিতর তো লাড়িয়ে। আমি কবে লাড়া দিস না, ওই যে আব্বাই মারা গেল, এরপরে তো হুজুর আইয়া সেটা কিছু খতম দিব, তারপর আমরা কোরআন শরীফ নামাই দিছি না, এরপরে পড়ছে না। তা আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ খতম দেওয়াইছি না, আমরা কি কোরআন শরীফ ভালোই যাবেন না মানুষ? আব্বাই মরছে পরে কোরআন শরীফ খতম দিছি, এরপরে যে তুইলা রাখছি আমরা দুষ্কি আম্মার মরে না আর কোরআন শরীফও লাগেন। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ঠান্ডা কইরা মরবা, ঠিক কিনা?
আব্বাই মারা গেছে, কোরআন শরীফ নামাইছে, মায় মরে না, কোরআন শরীফের কাম লাগে না। কোরআন শরীফ এইরকম খেতাব না, কোরআন শরীফ হলো হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা, আমরা যারা ভয় পাওয়া মানুষ, কোরআন হলো তোমার আমার সংবিধান। ঠিক কিনা বলো? এই কোরআন শরীফের উপরে বালু থুবাইছ, তোমার চরিত্রের উপরে কয়াত বালু জমছে, লাগা দিলে না বোঝা গেল। ঠিক কিনা কও? এই কোরআন শরীফ যদি জায়গায় জায়গায় থাকতো তাইলে এত অশান্তি হইতো না। কোরআন শরীফ নাই দেখে এত অশান্তি। ডাক্তারে যদি কোরআন বুঝতো তাইলে রুগী দেখলে সিজার করণের লেগে ফাঁকল হইল না হইল। ঠিক কিনা কও? ডাক্তারে চিন্তা করলো কোরআন শরীফ যদি পড়তো, তার কলজার ভিতরে ভয় থাকলো আল্লাহ, তে চেষ্টা করলো যে যতক্ষণ ফারা যায় নর্মাল ডেলিভারি করান যায়নি। আর আমরা তারা যখন দেখে যে রুগী লইয়ে রিক্সা তাইতে আছে, ডাক্তারে দোতলাতে দেখে সেটা কয় অপারেশন থিয়েটার রেডি কর, যন্ত্রপাতি রেডি করে না, অপারেশন করে না। পায়ও না, গেছে পরে রিক্সাওয়ালার একটা ডর দেখাই দিছে। রিক্সাওয়ালারে কয় এমন চেহারা হুগাইলে মাথা লাগা দিছে, রিক্সাওয়ালা কাটতে পড়ে দেখে এতে কয় ডাক্তার সব কি টাকা, আমার হাত নাই, আমার হাত নাই, সময় নষ্ট করে গেছে, পানি সবটা ফিরে গেছে, পানি বিলে জড়ে গেছে গা। তখন রুগী এবং রুগীর মা দুইজনে খুব খারাপ অবস্থায় আছে, যে কোনো সময় দুজন নাই। তখন এখন কি থাকো, তারপর টিপস হয়ে যায়, কাগজের ভিতরে টিপস হয়ে যাও, কথা বল না লইবেন না, কাগজের ভিতরে টিপস হয়ে দেওয়াইছে, মরতেও পারে বাঁচতেও পারে। না ওজুবিল্লাহ বুঝলেন না? আপনার সভাপতি সব আইয়া করছে, মাশাআল্লাহ, আমিন কম। এই টিপসই নোয়াইছে ওই রিক্সাওয়ালাতে, তো আপনার বিবি বাঁচতেও পারে মরতেও পারে, সুইটটা এটা তো কই দেয় না, কই দেয় না, সুইটটা বাঁচাইতে পারতেন না। আর এই বেডিতে বাঁচাইতে পারেন নি, কি তো হাতে আবার আইস দেওয়া পেছে, কি হতো তখন সুইটটা যদি বেড়ে যায় গাছ বাঁচা, গাছ বাঁচলে ফল ধরবো, এই কথা কইয়া সেটা শেষ পর্যন্ত টিপসই দিয়া অপারেশনও গেছে। অপারেশনে গিয়া তারপরে দেখে যে মাশাআল্লাহ আসলে ভালা। তাই ওই চিন্তা করেছে ডাক্তার কামাই দাম দাদো, তার কইলে তো আল্লাহর ভয় নাই, তে ডাক্তারও রয়েছে, তে আল্লাহর ভয় লইয়া ডাক্তার হইছে না। সব ডাক্তার বাংলাদেশে একরকম না, অনেক মানবিক ডাক্তার আছে, কিন্তু ডাক্তার মানে কিছু কষাইও আছে। ঠিক অনেক ভালো ভালো ডাক্তার আছে, নইলে আপনার চিকিৎসা করাই কেমনে, সব ডাক্তার খারাপ তা না, কিন্তু অনেক ডাক্তার আছে কষাই মার্কা ডাক্তার, সে খালি চিন্তা করে রুগীরে কেমনে সাইজ করে লাভ দেবো। তার জ্বর উঠছে, তারে 50,000 টাকা টেস্ট দিছে, টেস্ট করে কারে পড়ে ভিতরে দিয়ে সেটি সাউন্ড লাগবো, কি হয়েছে আছে এই কারবার। এই কারবার কেন আছে? কারণ ডাক্তারের ভিতরে সব আছে, কোরআন নাই। ঠিক, ডাক্তারের ভিতরে সব আছে, কি নাই? কি নাই? কোরআন নাই মানে আল্লাহর ভয় নাই। তাই যদি চিন্তা করতো এই রিক্সাওয়ালা আপনি সারাদিনে কামাই করে পায় কয় টাকা, আমি যদি একটা বউয়ের সিজার করতাম যাই, তার 20,000 টাকা বিল আইব, নর্মাল ডেলিভারি হলে 3-4,000 টাকা ভিতরে হালকা করে লাউন যাবো কেন, তো হলো যাতে কম পয়সা ভিতরে সাইডালা। তার ভিতরে যদি আল্লাহর দয়া থাকতো যে যেই জায়গাটা এই অপারেশন লাগে না, সিজার লাগে না, এই জায়গাটাতে যদি আমি সিজার লাগাইলাম, এই রিক্সাওয়ালাটা যদি কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াই না, তাহলে তো আমি তার ফাড়িয়ে কোনো জান্নাতও যাইতাম পারতাম না। ঠিক কিনা কম? তার একটা ডর দেখাই দিল ডাক্তারে, আরতে মনে মনে চিন্তা করতেছে 1.5 বছরের মাথার বিয়া করলাম, 1.5 বছরের মাথার ছুটতে একটা আইয়া করছে, বিয়ার সময় যে সিএনজি ইসলামে যে দাঁড়াও ওখান দিতাম পারছি না, বাজারও ধরে নহল চৌমনি ভেজ দিয়ে ধরে ভাড়া বিয়ে করে বললো যে কোনো স্টার্ট আছে সে মাপটাপ চাইয়া কোনো মতে ছুটতে যায়, আর হেতার যদি আটকা হন আবার 20,000 টাকা লইয়া টান দেয়, এই দুঃখে অনেকের জীব ভূত হয় না। চিন্তা করছে অপারেশনও করাইতে পারতাম না, থাক নাই এই দে এক বাবা, আল্লাহর ভয় নাই, কি নাই? কি নাই? এই কোরআন যদি ডাক্তারের কাছে থাকতো তাইলে ডাক্তার নরমাল ডেলিভারির জায়গায় সিজার করাইতো না। এই কোরআন আল্লাহর ভয় যদি ইঞ্জিনিয়ারের কাছে থাকতো, আমার দেশের কন্ট্রাক্টরের কাছে যদি এই ভয়টা থাকতো,
তাইলে আমার কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিল না। ঠিক কিনা কারণ কন্ট্রাক্টরে মনে করছে সরকারি মাল খাইতে থাকো, সুতরাং চিন্তা করছে ব্রিজের ভিতরে রড দিলে কি বাঁশ দিলে কি, ইঞ্জিনিয়ার যদি আপ করে হইতাম পারি, বিলটা তুলে লইতাম পারলে, আমি বাজ্যে দিতাম পারলে, কামলাকে গরু ছাগল তারা করে ঠিক কিনা কাও। আল্লাহর ভয় নাই তো, আল্লাহর ভয় এই কোরআন যদি সব জায়গায় থাকতো, বেড়ায় বেরিয়ে করে আমার ওরানি মুহুরির আম্মারা দাঁড়াইছে কোরআন বুঝতে দিয়ান, তৈলে তো কথায় কথা আপনি খিচ্ছা লাইতো না। কারণ তো চিন্তা করবো এই খিসাটার লাগবে, জবাব দেওয়ার লাগবে কার কাছে? ডাক্তারে নর্মাল ডেলিভারি সিজার করাটা যদি কোরআন থাকতো, ইঞ্জিনিয়ারের রডের বদলি আরে কি কয় কন্ট্রাক্টরের রডের বদলি বাঁশ দিল নয়, যদি কোরআনের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, ইঞ্জিনিয়ারের সিগনেচার দিল নয়, সিগনেচারের আগে খুঁজতে চাইল, রড দিছে না বাঁশ দিছে, চাইয়ার পরে সিগনেচার করলো, কারণ আল্লাহর ভয় নাই। ইঞ্জিনিয়ারও মনে করে তেও খাইছে, আমারও তো দিছে, দেখি আখড়া খাইছে। আব্বা তের ভাইবা হাসরের ময়দান বাদ গেলে কিছু ধর বুঝা গেল না, রঙের কথা দৌড়াই গেল, আইসলা দুনিয়া খাইটা খাইয়া তুস কই ডালাম। আরে গরু খাওয়ান হালাল, এর লাগে কি লাঞ্জার লুম কানকুটি বেড়ে খাইলে তুমি অসভ্য। কষ্ট কি আছে? সাইকা দেওয়ান দরকার। এই বছর আর বেশি ভাড়া গেল না, আর সামান্য একটু, তারপরে আমরা ইনশাল্লাহ রেডি হইতে আছি। আমিন কয় না রে, যদি কয় না আমিন। ভয় থাকবে কার? ভয় থাকবে আল্লাহ। আল্লাহর ভয় অন্তর যদি ঢুকাই লইতেন ঘরে, তখন সব ফানি।